Hi friends, welcome to my channel Study with Ishani. ইংলিশ প্র্যাকটিস সেটের আজ ৫৪তম ক্লাস। বিগত বছরের একটা কোশ্চেন পেপার থেকে তোমাদের জন্য ২০টা প্রশ্ন আজকে নিয়ে এসেছি। এই ২০টা প্রশ্নই আজকে ডিসকাস করব। তো আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে, আবগারি মেন, ডাব্লিউবিপি, প্রাইমারি টেট বা ডাব্লিউবিএসআই, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে? আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারোনি, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনায়াসেই আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তো এই ধরনের ক্লাসে আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিগত বছরের কোশ্চেন পেপার সলভ করে থাকি, তো আজকেও তাই করছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকো। ওকে, চলো শুরু করি। প্রথমেই আছে দেখো, স্পটিং এরর্স। All the members of parliament give their consent to the act, few opponents only reprimanded it. মানে কি, মানে যে একটা পাস হয়েছিল তাতে পার্লামেন্টের সকল সদস্যই সম্মতি জ্ঞাপন করেছিল, কিছু জন বিরোধিতা করেছে। হ্যাঁ, ফিউ অপোনেন্টস অনলি রিপ্রিমেন্ডেড ইট, মানে কিছু লোক বিরোধিতা করছে। ঠিক আছে, তাহলে এখানে ভুলটা কোথায় আছে? চারটে অপশন তোমরা দেখে নাও কোথায় ভুল আছে। দেখো, আচ্ছা এখানে দেখো দেয়ার বসেছে, THEIR, দেয়ার। দেয়ার কাদের জন্য বসেছে? দেয়ার বসেছে এই মেম্বারদের জন্য। মেম্বার যেহেতু প্লুরাল আছে, সেহেতু দেয়ার বসেছে, ঠিকঠাকই আছে। এখানে দেখো ফিউ রয়েছে, ফিউ অপোনেন্টস অনলি রিপ্রিমেন্ডেড। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটু বলে দিই, ফিউ আর ফিউ এর মধ্যে পার্থক্য কী। ফিউ মানে এত কম যে সেটা না এর সমান। হ্যাঁ, মানে সেখানে কিছুই নেই, এরকমটা বলা যেতে পারে। আর এফইউ যখন বলে থাকে, সেখানে অ্যাটলিস্ট কিছু তো আছে, খুব কম পরিমাণ হলেও কিছু আছে। তাহলে কি বলছে? ফিউ অপোনেন্টস অনলি রিপ্রিমেন্ডেড, মানে কিছু লোক বিরোধিতা করেছে। তার মানে কিছু তো সংখ্যক লোক আছে, হয়তো সেই সংখ্যাটা কম, কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা বিরোধিতা করেছে। সেক্ষেত্রে ফিউ হবে না, ফিউ হবে। ঠিক আছে? ফিউ মানে হচ্ছে না এর সমান, কিন্তু ফিউ মানে অন্তত কিছু। ওকে, তাহলে ভুল কোথায় আছে? অপশন সিতে আছে। দ্য অ্যাক্ট ফিউ অপোনেন্টস হবে না, ফিউ অপোনেন্টস হবে। ওকে, অপশন সি। পরবর্তী প্রশ্নে যাব, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আছে দেখো, স্পটিং এরর্স। আই হ্যাভ গান থ্রু সেভারেল এক্সামস ইন মাই লাইফ, বাট দিস ওয়ান ওয়াজ লাইট ডিফিকাল্ট। মানে কি, আমি আমার জীবনে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গেছি, অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু এটা স্লাইট ডিফিকাল্ট। তাই এখানে ভুল কোথায় আছে? তো স্লাইট ডিফিকাল্ট এটা হতে পারে না, স্লাইটলি ডিফিকাল্ট হতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন স্লাইট হতে পারে না, কেন স্লাইটলি হবে? দেখো, স্লাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ অপর অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করে না। একটা অ্যাডভার্ব অপর একটা অ্যাডজেক্টিভকে ডিফাইন করতে পারে, ডেসক্রাইব করতে পারে, বাট একটা অ্যাডজেক্টিভ অপর অ্যাডজেক্টিভের গুণকে প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে স্লাইটলি ডিফিকাল্ট হবে। ওকে, স্লাইটলি ডিফিকাল্ট। তাহলে ভুল কোথায় আছে? অপশন সিতে। পরবর্তীতে চলে যাব 3 নাম্বার। 3 নাম্বারও আছে স্পটিং এরর্স। দ্য মেমোরিজ অফ দ্য মুম্বাই সিরিয়াল ব্লাস্ট আর রিকল্ড। স্মরণে এসে গেছিলো, মানে মনে পড়ে গেছিলো। হোয়েন, যখন দ্য জাজেস প্রোনাউন্সড পানিশমেন্ট টু দ্য অ্যাকিউজড, যখন জাজ দোষীদের সাজা ঘোষণা করেছিল, তখন সেই ব্লাস্টের কথা স্মরণ পড়ে গেছিলো, মানে মনে চলে এসেছিলো, মানে মেমোরি স্ট্রং হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এখানে ভুল কোথায় আছে? দেখো, বলছে কি, দ্য মেমোরিজ অফ দ্য মুম্বাই সিরিয়াল ব্লাস্ট আর রিকল্ড। রিকল্ড মানে পাস্ট টেন্সে যাচ্ছে। ঠিক আছে, মানে যখন জাজ দোষীকে সাজা শুনিয়েছিল, তখন মেমোরি স্ট্রং হয়ে গেছিলো। তাহলে যেহেতু পাস্ট টেন্সে যাচ্ছে, সেহেতু কি হবে? আর রিকল্ড হবে না, ওয়ার রিকল্ড হবে। এটা সেন্টেন্সটা পাস্ট টেন্সে যাচ্ছে। যখন জাজ দোষীকে সাজা শুনিয়েছিল, সেই সময় যে মানে ব্লাস্টের কথাটা মনে চলে এসেছিলো, মনে পড়ে গেছিলো। ঠিক আছে, তাহলে আর রিকল্ড হবে না, ওয়ার রিকল্ড হবে, ওয়ার। তাহলে ভুল কোথায় আছে? অপশন বি, আর রিকল্ড হবে না, ওয়ার রিকল্ড হবে। পরবর্তীতে চলে যাব 4 নাম্বার।
4 নম্বরও আছে স্পটিং এরর্স। ইউ ওয়্যার এনাফ স্মার্ট টু গিভ এ স্ট্রং রিপ্লাই টু হার কোয়েশ্চেন বাট ইউ ডিড নট গিভ এ ড্যাম। মানে তুমি যথেষ্ট স্মার্ট ছিলে তার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু তুমি দিলে না। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? দেখো, এনাফ স্মার্ট হয় না, এনাফ স্মার্ট হয় না, কি হয়? স্মার্ট এনাফ হয়। এনাফ ওয়ার্ডের পজিশন অলওয়েজ অ্যাডজেক্টিভের পরে হয়, ঠিক আছে? এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে তারপরে হবে এনাফ। এটা মনে রাখবে যে এনাফ শব্দটা কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভের পরে বসে। আর একটা কথা মনে রাখবে যে এনাফ ওয়ার্ডের সাথে যত অ্যাডজেক্টিভ থাকবে সেগুলো কিন্তু সব পজিটিভ ডিগ্রি হয়। তাহলে ঠিক আছে, এনাফ সম্পর্কে দুটো কথা মনে রাখবে। এক হচ্ছে এনাফ ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডজেক্টিভের পরে আসে, ওকে? আর হচ্ছে এনাফ ওয়ার্ডের সাথে যত অ্যাডজেক্টিভ থাকে সেগুলো কিন্তু সব পজিটিভ ডিগ্রি হয়। তাহলে ইউ ওয়্যার এনাফ স্মার্ট কখনো হবে না, ইউ ওয়্যার স্মার্ট এনাফ হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে এনাফ ওয়ার্ডটা বসবে। ভুল কোথায় আছে? অপশন এতে। পরবর্তী দেখে নেব 5 নাম্বার। 5 নাম্বারও আছে ও স্পটিং এরর্স। 23 lions have died in as many days in the eastern part of Gujarat's Gir sanctuary. এখানে কোথায় ভুল আছে? 23 lions have died, হ্যাভ ডাই, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম আসে, সেক্ষেত্রে হ্যাভ ডাই কখনো হবে না, হ্যাভ ডাইড হবে। হ্যাভ ডাইড, হ্যাভ ডিআইইডি, হ্যাভ ডাইড হবে, ঠিক আছে? হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম আসে, সেক্ষেত্রে হ্যাভ ডাই হবে না, হ্যাভ ডাইড হবে। তাহলে ভুল কোথায় আছে? অপশন বিতে আছে, অপশন বি। পরবর্তী দেখে নেব 6 নাম্বার। 6 নাম্বারও আছে স্পটিং এরর্স। ইভেন দো আই লাভ কফি আই হ্যাভ চুজেন টু অ্যাভয়েড দ্য বেভারেজ বিকজ দ্য ড্যামেজ ইট ডাজ টু মাই টিথ। মানে আমি যদিও কফি ভালোবাসি তবু আমি এটাকে অ্যাভয়েড করি, কারণ এটা আমার টিথকে খারাপ করে দেয়, ঠিক আছে? এখানে ভুল কোথায় আছে? দেখো, বিকজ রয়েছে। বিকজ কি? বিকজ হচ্ছে কনজাংশন। বিকজ সবসময় কারণ জানায়। আর বিকজ অফ হয়, বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও কারণকে জানায়, ঠিক আছে? তাহলে বিকজ দ্য ড্যামেজ ইট ডাজ টু মাই টিথ হবে না, বিকজ অফ হবে, ঠিক আছে? আর ড্যামেজ হচ্ছে নাউন, এই ড্যামেজ হচ্ছে নাউন, নাউনের আগে কনজাংশন আসবে না। বিকজ হচ্ছে কনজাংশন, ড্যামেজ হচ্ছে নাউন, নাউনের আগে কখনোই কনজাংশন আসবে না, আসবে কি? প্রিপোজিশন। তাহলে বিকজও কারণ বলে, বিকজ অফও কারণ বলে, কিন্তু যেহেতু ড্যামেজ হচ্ছে নাউন, নাউনের আগে কখনো কনজাংশন আসে না, কি আসে? প্রিপোজিশন আসে, সেক্ষেত্রে হবে বিকজ অফ দ্য ড্যামেজ ইট ডাজ টু মাই টিথ, ওকে? ভুল কোথায় আছে? অপশন সিতে, এখানে বিকজ অফ হবে, অপশন সি। পরবর্তী দেখে নেব 7 নাম্বার। 7 নাম্বারে আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ অ্যাডিং টু দ্য এনজয়মেন্ট অফ দ্য পিকনিক। তাহলে ওয়েদার কীরকম ছিল যেটা পিকনিকের এনজয়মেন্টটাকে বাড়িয়ে দিয়েছিল? কেমন ছিল? 4টে অপশন দেখো, অ্যাবিসম্যাল, বার্মি, বামি আর আনকাউথ। অ্যাবিসম্যাল মানে কি? অ্যাবিসম্যাল মানে হচ্ছে অতল, ভয়ঙ্কর, বটমলেস, ঠিক আছে? অসম হতে পারে, হরিবল হতে পারে, টেরিফিক হতে পারে। আর বামি হচ্ছে বুদ্ধিহীন, খ্যাপাটে, বোকা, ফিকেল মাইন্ডেড। তো এখানে তো বোকার কোনো প্রশ্ন আসছে না, ওয়েদার বোকা এরকমটা নয়। বামি, বামি মানে কি? সুবাসিত, সুগন্ধি, প্রাণ জড়ানো, ফ্র্যাগনেন্ট, পারফিউমড। আরেকটা হয় কি? ফিডোলেন্ট, প্লেজেন্ট ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার। আর আনকাউথ মানে হচ্ছে অপরিচিত, বিসদৃশ, স্ট্রেঞ্জ, কিউরিয়াস, অড, আনসিভিলাইজড। তাহলে ওয়েদারটা কীরকম ছিল যার জন্য পিকনিকটা খুব এনজয়েবল হয়ে গেল, খুব এনজয় করা গেল, পিকনিকের মজাটা আরও বেড়ে গেল? ওয়েদার কেমন ছিল? বামি ছিল। বামি মানে হচ্ছে প্লেজেন্ট ওয়েদার, ওকে? তাহলে অপশন সি, অপশন সি, দ্য ওয়েদার ওয়াজ বামি অ্যাডিং টু দ্য এনজয়মেন্ট অফ দ্য পিকনিক, অপশন সি। পরবর্তী দেখে নেব 8 নাম্বার। 8 নাম্বারে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সালোনি ওয়াজ এ প্রিটি অ্যান্ড ড্যাশ ইয়ং ওমেন বাট
হার বরিশ হাজব্যান্ড হ্যাড নো টাইম ফর হার। বাট যদি একটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে কী হয়, একটা পার্ট পজিটিভ হয়, একটা পার্ট নেগেটিভ হয়। সালোনি ওয়াজ এ প্রিটি অ্যান্ড ড্যাশ ইয়ং ওমেন, কিন্তু হার বরিশ হাজব্যান্ড হ্যাড নো টাইম ফর হার, তার মানে নো টাইম, তাকে যখন টাইম থাকতো না, এটা নেগেটিভ, তার মানে এটাকে অবশ্যই পজিটিভ হতে হবে। এবার চারটে অপশান আমরা দেখে নেব। চার্লিশ মানে হচ্ছে রুক্ষ, ইতর, অসভ্য। আচ্ছা, তাহলে এখানে একটা যেন প্রিটি বলেছে, আমাদের পজিটিভ ওয়ার্ড দরকার, আর চার্লিশ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা বসবে না। লাউটিশ মানে হচ্ছে কদাকার, বর্বর, অমার্জিত, শেপলেস, বাম্বলিং, BUMBLING, বাম্বলিং, আনম্যানারলি মানে যার কোনো ম্যানার জানে না। আচ্ছা, ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত, জীবন্ত, হাসি খুশি, ভিভিড, সানি, একটা হয় স্পোর্টিভ, লাইভলি বা ফুল অফ লাইফ, ঠিক আছে। আর ভোরাসিয়াস মানে হচ্ছে লোভী, অতি ভোজি, মানে যে অনেক খায়, পেটুক। তাহলে যেহেতু এখানে বলেছে সালোনি ওয়াজ এ প্রিটি অ্যান্ড ড্যাশ ইয়ং ওমেন, যেহেতু এটা আর পরের পার্টটা যেহেতু নেগেটিভ, সেহেতু এটা পজিটিভ হবে, সেহেতু নেগেটিভ ওয়ার্ড বসাতে পারবো না। এখানে দেখো ভিভাসিয়াস এই শব্দটা বাদ দিয়ে বাকি সবই নেগেটিভ। ভিভাসিয়াস শব্দ হতো প্রাণবন্ত, জীবন্ত, হাসি খুশি, তার মানে সালোনি ওয়াজ এ প্রিটি অ্যান্ড ভিভাসিয়াস ইয়ং ওমেন, ভীষণ মানে স্বতঃস্ফূর্ত এবং জীবন্ত বা হাসি খুশি একজন লেডি, বাট হার বরিশ হাজব্যান্ড হ্যাড নো টাইম ফর হার, ঠিক আছে, অপশন সি। পরবর্তী দেখে নেব 9 নাম্বার। 9 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ার্কিং ওমেন স্ট্রাইডিং সেভারেল রোলস হ্যাভ লিটল অর নো টাইম টু ড্যাশ টু ফিটনেস, মানে যে সকল মহিলারা ওয়ার্কিং হয়, মানে কর্মরত মহিলাদের, তাদের ফিটনেস, নিজেদের শরীরকে মানে ফিট রাখার জন্য তারা সময় দিতে পারে না, তাদের কাছে কোনো সময় থাকে না। সেক্ষেত্রে চারটে অপশন দেখো, অ্যাপ্লাই, অ্যাসাইন, ডিভোট আর অপোজ। অ্যাপ্লাই মানে কি? অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, আর অ্যাসাইন মানে হচ্ছে নিযুক্ত করা বা হস্তান্তর করা, ডিভোট মানে হচ্ছে উৎসর্গ করা বা নিয়োজিত করা, আর অপোজ কথা মানে হচ্ছে বিরোধিতা করা বা প্রতিকূলতা। তাই এখানে বিরোধিতার কোনো প্রশ্ন আসছে না, মানে কর্মরতা মহিলারা বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু তাদের শরীরকে ফিট রাখার জন্য তারা সময় দিতে পারে না, সময় উৎসর্গ করতে পারে না, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি ডিভোট। সেন্টেন্সটা একবার বলে দিই, ওয়ার্কিং ওমেন স্ট্রাইডিং সেভারেল রোলস হ্যাভ লিটল অর নো টাইম টু ডিভোট টু ফিটনেস, ফিটনেসের জন্য তারা সময় দিতে পারে না, সময় উৎসর্গ করতে পারে না, অপশন সি। পরবর্তী চলে যাব 10 নাম্বার। India is dash as one of the fastest growing market for olive oil, largely due to rising cases of diabetes and heart diseases, মানে ইন্ডিয়াতে অলিভ অয়েলের চাহিদা খুব বেড়ে যাচ্ছে, মার্কেট খুব বেড়ে যাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে সেখানে ডায়াবেটিস আর হার্ট ডিজিজের রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে, তাই জন্য মানুষ অলিভ অয়েল বেশি ব্যবহার করছে, এটাই বলতে চেয়েছে। তাহলে এই ড্যাশে কি বসবে? কনস্পায়ারিং, অকারিং, এমার্জিং, প্রসিডিং, মানেগুলো একটু দেখি। কনস্পায়ারিং মানে হচ্ছে ষড়যন্ত্র করা, অকারিং মানে হচ্ছে ঘটা, আর এমার্জিং মানে হচ্ছে ডেভেলপ করা, গ্রো করা, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া ইজ এমার্জিং অ্যাজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট, মানে অলিভ অয়েলের দিক থেকে ইন্ডিয়ার মার্কেটটা খুব গ্রো করে যাচ্ছে, ডেভেলপ করছে। কারণ কি? ডিউ টু রাইজিং কেসেস অফ ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, ডায়াবেটিস আর হার্ট ডিজিজের কেস যত বাড়ছে ততই অলিভ অয়েলের চাহিদা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে কি এমার্জিং, ডেভেলপিং, গ্রোয়িং, অপশন সি, ঠিক আছে। পরবর্তী দেখে নেব 11 নম্বর প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ পিপল স্টার্ট ইউজিং ক্লথ ব্যাগস, শপ ওনার্স উইল ড্যাশ স্টপ সেলিং প্লাস্টিক, ঠিক আছে। যদি পিপল এরা মানে যদি লোকজন ক্লথ ব্যাগ ইউজ করা শুরু করে, তাহলে কী হবে? শপ ওনার্সরা কী করবে? স্টপ সেলিং প্লাস্টিক সেল করা ছেড়ে দেবে, বন্ধ করে দেবে। সেক্ষেত্রে শূন্যস্থানে কি বসবে? এক্সটার্নালি, শেমফুলি, মাইন্ডফুলি, গ্র্যাজুয়ালি। প্রত্যেকটা মানে আমাদের জানতে হবে। এক্সটার্নালি হচ্ছে বাহ্যিকভাবে, শেমফুলি মানে হচ্ছে লজ্জাজনকভাবে, মাইন্ডফুলি মানে হচ্ছে মনোযোগ সহকারে, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। মানে যতই মানুষ ব্যাগের ক্লোথ ব্যাগ, কাপড়ের ব্যাগ ইউজ করবে, ততই শপ ওনার্সরা ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহারটাকে বন্ধ করে দেবে বা প্লাস্টিক সেলটাকে বন্ধ করে দেবে ধীরে ধীরে।
গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, স্লোলি, বিট বাই বিট, জেন্টলি, প্রগ্রেসিভলি, জিঞ্জারলি। ঠিক আছে, অপশন ডি গ্র্যাজুয়ালি। যত মানুষ কাপড়ের ব্যাগ ব্যবহার করা শুরু করবে ততই শপ ওনার্সরা মানে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কী করবে, প্লাস্টিক সেলিংটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, পরবর্তী 12 নাম্বার। 12 নাম্বার আছে দেখো সিনোনিম ওগল। ওগল, ওগুলোর জন্য 4টে অপশান আছে, কমপ্লেন, মিক্স, সেপারেট, স্টেয়ার। তা আমাদের তো প্রত্যেকটা মানে জানতে হবে। ওগল শব্দের মানে কি? ওগল মানে হচ্ছে কটাক্ষ করা, সেন দৃষ্টিতে তাকানো। ঠিক আছে, 4টে অপশান দেখো, কমপ্লেন, মিক্স, সেপারেট আর স্টেয়ার। কমপ্লেন মানে কি? অভিযোগ, নালিশ, অনুযোগ। মিক্স মানে কি? মিক্স মানে হচ্ছে মিশ্রিত করা, মিশ্রণ, মেশানো। সেপারেট মানে হচ্ছে আলাদা, খণ্ডিত করা, বিচ্ছিন্ন করা। স্টেয়ার মানে হচ্ছে তাকানো, স্থির দৃষ্টি, বিস্ফোরিত হওয়া ইত্যাদি। তাহলে ওগেল কি বললাম? কটাক্ষ করা বা সেন দৃষ্টিতে তাকানো। সেক্ষেত্রে তার সিনোনিম হয়ে যাবে হচ্ছে স্টেয়ার, মানে হচ্ছে স্থির দৃষ্টি, বিস্ফোরিত চোখে তাকানো। ওকে, তাহলে ওগেলের সিনোনিম হয়ে যাবে হচ্ছে অপশন ডি, স্টেয়ার। আচ্ছা, এবার আমি কমপ্লেনের কতগুলো সিনোনিম বলে দিই। কমপ্লেনের বাংলা মানে হচ্ছে অভিযোগ, অনুযোগ, নালিশ। তাহলে ইংরেজিতে কয়েকটা সিনোনিম বলে দিই। প্রসিকিউট, গ্রাম্বেল, GRUMBLE, গ্রাম্বেল। আচ্ছা, আর কি বিফ হতে পারে একটা, আরেকটা হচ্ছে ল্যামেন্ট, LAMENT, সম্ভব হলে লিখে নিও। তারপর আছে দেখো মিক্স। মিক্স হচ্ছে মিশ্রিত করা, মেশানো। সেক্ষেত্রে কয়েকটা সিনোনিম বলে দিই। কম্পোজিশন, ব্লেন্ড হতে পারে, BLEND, আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি, ব্লেন্ড। মিক্সচার, কম্পাউন্ড। ওকে, সেপারেট মানে তোমরা জানো, খণ্ডিত করা, বিচ্ছিন্ন করা। ইন্ডিভিজুয়াল, আইসোলেট, হ্যাঁ, ডিট্যাচ হতে পারে, সেভারেল হতে পারে, ব্রোকেন হতে পারে, ব্রোকেন, BROKEN, একটা একটা করে লিখে দিচ্ছি। আর স্টেয়ার মানে হচ্ছে বিস্ফোরিত চোখে তাকানো, স্থির দৃষ্টিতে তাকানো। সেক্ষেত্রে হতে পারে কি? ক্রেভ, CRAVE, ক্রেভ, সি। গেজ হতে পারে, GAZE, গেজ, বা গো অফ হতে পারে, গো আপ হতে পারে। ঠিক আছে, তাহলে ওগুলো শব্দের সিনোনিম হয়ে যাবে ডি, স্টেয়ার। আমি পেজটা ক্লিন করে লিখে দিচ্ছি, স্টেয়ার। ওগুলো শব্দের সিনোনিম স্টেয়ার। পরবর্তী দেখে নেব 13 নাম্বার সিনোনিম এনজেন্ডার। এনজেন্ডারের জন্য 4টে অপশন আছে, কম্পাউন্ড, সাফার, স্যাক্রিফাইস আর বিগেট। তাহলে এনজেন্ডার মানে কি? এনজেন্ডার মানে হচ্ছে জন্ম দেওয়া, উৎপাদন করা। গিভ বার্থ হতে পারে, জেনারেট হতে পারে, প্রোপাগেট হতে পারে, ইল্ড হতে পারে, YIELD। ওকে, আচ্ছা। কম্পাউন্ড মানে হচ্ছে হতবুদ্ধি করা, বিস্মিত করা, ব্যর্থ করা। সাফার মানে হচ্ছে ভোগা, পীড়িত হওয়া, সহ্য করা। স্যাক্রিফাইস মানে হচ্ছে বলিদান, বিসর্জন, ত্যাগ। আর বিগেট মানে হচ্ছে জন্মদান করা, জন্মানো, উৎপাদন করা, গ্রো। ঠিক আছে, তাহলে অপশন মানে এনজেন্ডারের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, অপশন ডি। আচ্ছা, তাহলে কম্পাউন্ড শব্দে কয়েকটা সিনোনিম বলে দিই। জাম্বেল, কম্পাউন্ড, মেক এ মিস্টেক মানে হতবুদ্ধি করা। সাফার হচ্ছে টলারেট, বাইড, BIDE, বাইড, টলারেট তো তোমরা জানো। আচ্ছা, বাইড, আন্ডারগো হতে পারে, এন্ডিওর হতে পারে। স্যাক্রিফাইসে কয়েকটা সিনোনিম বলে দিই। গিভ আপ হতে পারে, ফরসেকিং হতে পারে, ইমার্শন হতে পারে, লস হতে পারে। আর বিগেট হচ্ছে গ্রো করা মানে উৎপাদন করা, জন্ম দেওয়া। অরিজিনেট হতে পারে, ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তাহলে এনজেন্ডার শব্দে সিনোনিম হয়ে যাবে বিগেট, অপশন ডি। পরবর্তী 14 নাম্বার দেখব। 14 নাম্বারে আছে কি দেখো, সিনোনিম ফেরি। ফেরির জন্য 4টে অপশন, বার্গেন, সেলিব্রেট, ট্রান্সপোর্ট আর ড্রন। ফেরি মানে কি? ফেরি মানে হচ্ছে খেয়া, পারাপার করা, ক্রস করা এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন আমরা মানে ফেরি ঘাট বলি না, ফেরি করে আমরা নদীর এক প্রান্ত থেকে এক পার থেকে আরেক পারে যাই। ঠিক আছে, 4টে অপশন। বার্গেন, বার্গেন মানে কি? চুক্তি, দর কষাকষি করা, ক্রয় বিক্রয় করা। সেলিব্রেট মানে কি? উদযাপন করা, সম্মানিত করা।
ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আর ড্রন মানে হচ্ছে জলমগ্ন হওয়া, ডুবানো বা জলে ডুবে মৃত্যু। তাহলে ফেরি আমরা কি বললাম? পারাপার করা। ট্রান্সপোর্ট মানে কি বললাম? পরিবহন করা। তাহলে ফেরি শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, ট্রান্সপোর্ট। ওকে, অপশন সি। আচ্ছা, এবার আমরা বার্গেন শব্দের কয়েকটা সিনোনিম জেনে নিই। এগ্রিমেন্ট হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে। সেলিব্রেট শব্দের সিনোনিম হচ্ছে প্রেইজ হতে পারে, গ্লোরিফাই হতে পারে, এক্সিকিউট হতে পারে, ন্যারেট হতে পারে, NARRATE, ন্যারেট। আর ট্রান্সপোর্ট হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সেক্ষেত্রে হতে পারে ট্রানজিট বা কন্ডাকশন, বা ডিপোর্ট হতে পারে, DEPORT। আর একটা রিমুভ হতে পারে। আর ড্রন মানে হচ্ছে জলমগ্ন হওয়া, জলে ডুবে মৃত্যু ইত্যাদি। তাহলে ফেরি শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, ট্রান্সপোর্ট। অপশন সি। ওকে, পরবর্তী দেখে নেব 15 নাম্বার। 15 নম্বরে আছে দেখো অ্যান্টোনিম, বরিশ। বরিশের জন্য 4টে অপশন আছে, আরবান, রুড, কোর্স আর বোরিং। বরিশ শব্দের মানে আমাদের জানতে হবে। বরিশ শব্দের অর্থ হচ্ছে অভদ্র, গেয়, অসভ্য। আচ্ছা, আমাদের এখন এই 4টে অপশনারি মানে জানতে হবে, তবেই আমরা অ্যান্টোনিম বার করতে পারবো। আরবান, আরবান মানে হচ্ছে শহরস্থ, সুসভ্য, মার্জিত রুচি। রুড মানে হচ্ছে অসভ্য, অভদ্র। ওকে। আর কোর্স মানে কি? কোর্স মানে ধারা, গতিপথ, কার্যধারা। বোরিং মানে কি? বিরক্তিকর। তাহলে বরিশ যদি অসভ্য, অভদ্র হয়, তাহলে আরবান কি বললাম? আরবান বললাম শহরস্থ, সুসভ্য। তাহলে বরিশ শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, আরবান। এবার বরিশ শব্দের কতগুলো সিনোনিম জেনে নিই। আনসিভিলাইজড হতে পারে, চার্লিস হতে পারে, CHURLISH, চার্লিশ হতে পারে। রুরাল হতে পারে, রাস্টিক হতে পারে, আনএডুকেটেড হতে পারে, আনম্যানার হতে পারে। ওকে। আর আরবান কি বললাম? শহরস্থ, সুসভ্য। সেক্ষেত্রে হবে কি? ওয়েল অ্যারেঞ্জড হতে পারে, ওয়েল ড্রেসড হতে পারে, ওয়েল মেড হতে পারে, সিভিলাইজড হতে পারে। আর রুডের অর্থ হচ্ছে অভদ্র, অসভ্য। অ্যাবিউসিভ হতে পারে, ইনডিসেন্ট হতে পারে, INDECENT, ইনডিসেন্ট হতে পারে, ইনসোলেন্ট হতে পারে, ভায়োলেন্ট হতে পারে। কোর্স মানে কি বললাম? ধারা, গতিপথ, কার্যধারা। সেক্ষেত্রে কী হবে? পথ, ওয়ে, লাইন, মোশন, স্ট্রিম ইত্যাদি। ওকে। আর বোরিং, বোরিং হচ্ছে কি? বিরক্তিকর। অ্যানোয়িং হতে পারে, ANNOYING, অ্যানোয়িং হতে পারে। টিডিয়াস হতে পারে, TEDIOUS, টিডিয়াস। ঠিক আছে, টিডিয়াস মানে বিরক্তিকর। তাহলে বরিশ শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, আরবান। অপশন এ। পরবর্তী দেখে নেব 16 নাম্বার। 16 নম্বরে আছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মেড ইন এ প্লেন অ্যান্ড সিম্পল ফ্যাশন ইন পার্টিকুলার। মেড ইন এ প্লেন অ্যান্ড সিম্পল ফ্যাশন মানে সাদাসিধে, সহজ সরল সাদাসিধে, সিম্পল ফ্যাশন। 4টে অপশন দেখো, রাস্টিক, নাইফ, বরিশ আর বারবারিয়ান। রাস্টিক মানে কি বললাম একটু আগে? অসভ্য, গেয়, দেহাতি। আচ্ছা, বরিশ মানে কি? বরিশ মানেও তাই, অসভ্য, গেয়, দেহাতি, একই, অভদ্র। বারবেরিয়ান মানে বিদেশি, অভদ্র, অসভ্য, গেয়, সবই নেগেটিভ সেন্স। তাহলে এখানে কি বলছে? মেড ইন এ প্লেন অ্যান্ড সিম্পল ফ্যাশন ইন পার্টিকুলার হচ্ছে মানে সাদাসিধে, সরল, নিষ্পাপ। সেক্ষেত্রে হয়ে যাবে নাইভ, NAIVE, নাইভ মানে হচ্ছে সাদাসিধে, সরল, নিষ্পাপ। ওকে, অপশন বি। পরবর্তী দেখে নেব 17 নাম্বার। 17 নাম্বার আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু পেজ টু মাচ অ্যাটেনশন টু হিজ ক্লোথস অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স। একজন মানুষ যে বেশি মাত্রায় মনোযোগ দেয় তার জামা কাপড়ের দিকে বা অ্যাপিয়ারেন্সের দিকে, তাকে এক কথায় কি বলে? স্নব, ডাফার, ড্যান্ডি আর লিসেন্সিয়াস। স্নব মানে কি? স্নব মানে হচ্ছে অহংকারী, অ্যারোগেন্ট মানুষ। ডাফার মানে হচ্ছে ফুল, বোকা, অকর্মণ্য, মূর্খ, মাথা মোটা এরকম।
আর লিসেন্সিয়াস মানে হচ্ছে লম্পট, উচ্ছৃঙ্খল। আর ড্যান্ডি মানে হচ্ছে সপ্রতিভ, সুবেশ পুরুষ বা ফুলবাবু যাকে বলে। তাহলে এ পার্সন হু পেজ টু মাচ অ্যাটেনশন টু হিজ ক্লোজ অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স, একটা মানুষ যে তার ক্লোজের দিকে বেশি মনোনিবেশ করে আর অ্যাপিয়ারেন্সের দিকে বেশি মনোনিবেশ দেয়, তাকে কি বলবে? ড্যান্ডি। ড্যান্ডি হচ্ছে সপ্রতিভ মানুষ বা সুবেশ পুরুষ বা ফুলবাবু, অপশন সি। পরবর্তী দেখে নেব 18 নাম্বার। পার্সন হু মেক্স অ্যান্ড সেলস লেডিস হ্যাটস, যে ব্যক্তি তৈরি করে এবং বিক্রি করে লেডিস হ্যাট মানে মহিলাদের টুপি বিক্রি করে, তাকে কি বলা হয়? ড্র্যাপার, টিঙ্কার, মিলিনার আর ফেরিয়ার। আচ্ছা, ড্র্যাপার মানে কি? ড্র্যাপার মানে হচ্ছে বস্ত্র ব্যবসায়ী, ঠিক আছে? যারা বস্ত্র বিক্রি করে তাদেরকে ড্র্যাপার বলা হয়। টিঙ্কার কাদের বলা হয়? টিঙ্কার এমন একটা হতে পারে যে সব জানতার লোককে টিঙ্কার বলা যায়, আবার ঝালাই দেওয়া যাদের পেশা তাদেরকেও টিঙ্কার বলা হয়, ঠিক আছে? ফেরিয়ার, ফেরিয়ার হচ্ছে ব্ল্যাক স্মিথ বা গোল্ড স্মিথকে বলতে পারো, মানে স্বর্ণকার বা শ্যাকরা, ওকে? আর মিলিনার হচ্ছে স্ত্রীলোকের টুপি, চুলের ফিতা, লেস এইসব যারা উৎপন্ন করে বা বিক্রি করে তাদেরকে মিলিনার বলা হয়। তাহলে পার্সন হু মেক্স অ্যান্ড সেলস লেডিস হ্যাটস সেক্ষেত্রে হয়ে যাবে মিলিনার, অপশন সি, ঠিক আছে? পরবর্তী দেখে নেব 19 নাম্বার। 19 নাম্বারও আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, ইউজ অফ অবসিন ল্যাঙ্গুয়েজ মানে অভদ্র ভাষা ব্যবহার করা। সেক্ষেত্রে 4টে অপশন দেখো, এক্সট্রিকেট, তারপরে আছে যে সিকেনারি, তারপরে আছে কপ্রোলিয়া, কপ্রোললিয়া, আর হচ্ছে ডোপটেল। তাহলে এক্সট্রিকেট মানে কি? এক্সট্রিকেট মানে হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, মানে কঠিন পরিস্থিতি থেকে মুক্ত। এক্সট্রিকেট মানে হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন। আর শিকেনারি, শিকেনারি মানে হচ্ছে ধোকা, ছল, বাহানা, ঠিক আছে? আর কপ্রোলেলিয়া, কপ্রোলেলিয়া মানে হচ্ছে অভদ্র ভাষা ব্যবহার, অভদ্র ভাষা ব্যবহার। আর ডোপটেল মানে হচ্ছে খাঁজে আটকানো বা নিখুঁতভাবে মিলে যাওয়া এমন কিছু, ঠিক আছে? তাহলে ইউজ অফ অবসিন ল্যাঙ্গুয়েজ, অবসিন ল্যাঙ্গুয়েজ মানে অভদ্র ভাষার ব্যবহার, ইউজ অফ অবসিন ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে হয়ে যাবে কপ্রোলেলিয়া, অপশন সি, মানে হচ্ছে অভদ্র ভাষার ব্যবহার, অপশন সি। পরবর্তী এবং শেষ দেখব 20 নাম্বার প্রশ্ন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, এ গ্রুপ অফ পিপল অ্যাটেন্ডিং অর সারাউন্ডিং অ্যান ইম্পর্টেন্ট পার্সন, মানে একটা ইম্পর্টেন্ট পার্সনকে ঘিরে একটা ভিড় জমায়েত হয়েছে, ঠিক আছে? ধরো কোনো সিনেমা আর্টিস্টকে আমরা দেখলাম, একটা ভিড় জমায়েত করি, সেরকম এ গ্রুপ অফ পিপল অ্যাটেন্ডিং অর সারাউন্ডিং অ্যান ইম্পর্টেন্ট পার্সন। তাহলে এই গ্রুপ অফ পিপলকে কী বলা হবে? ডডল, ওয়েওয়ার্ড, এন্টোরেজ আর এমিসারি। আমাদের অর্থ জানতে হবে। ডডল মানে কি? ডডল মানে হচ্ছে আলস্যে সময় কাটানো, গড়িমসি করা। ওয়েওয়ার্ড মানে কি? ওয়েওয়ার্ড মানে হচ্ছে স্বৈরাচারী, উচ্ছৃঙ্খল। এমিসারি মানে কি? এমিসারি মানে হচ্ছে গুপ্তচর, গোয়েন্দা বা অ্যাম্বাসাডার বলতে পারো। আর এন্টোরেজ, এন্টোরেজ মানে হচ্ছে অনুগামী লোকজন বা ভক্তবৃন্দ। তাহলে এ গ্রুপ অফ পিপল অ্যাটেন্ডিং আর সারাউন্ডিং অ্যান ইম্পর্টেন্ট পার্সন, একজন ইম্পর্টেন্ট পার্সনকে ঘিরে একটা ভিড় জমায়েত হয়েছে, তাদেরকে কি বলা হবে? অনুগামী লোকজন বলা হবে এন্টোরেজ, অপশন সি, ওকে? তাহলে এ গ্রুপ অফ পিপল অ্যাটেন্ডিং অর সারাউন্ডিং অ্যান ইম্পর্টেন্ট পার্সন, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে হচ্ছে এন্টোরেজ, অপশন সি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 20টা এমসিকিউ। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো তোমাদের মক টেস্ট আমি করিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক। এছাড়াও আমার চ্যানেলে গিয়ে দেখবে যে সেখানে অনেক ইন্টারেস্টিং ইংলিশ ক্লাস করানো আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রোভার্ব, ইডিয়ম, কালারফুল ইডিয়ম, ভীষণ ইন্টারেস্টিং ক্লাসগুলো, সব আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। সমস্ত ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওকে? তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।